রেলের জমি খালি করার নোটিশের প্রতিবাদ খড়গপুরের ধুন্ধুমার। আরপিএফ এর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তির অভিযোগ, আরপিএফ লাঠি চালিয়েছে। आप लोग जेंट्स की इधर देखिए এই যে ছবিটা দেখছেন, এটা খড়গপুরের ছবি, যেখানে রেলের জমি দীর্ঘদিন ধরে দখল হয়েছিল। একটি নোটিশ পড়ে, সেই নোটিশে নির্দেশ দেওয়া হয় যে অবিলম্বে রেলের জমি খালি করতে হবে। তার প্রতিবাদে খড়গপুরের ধুন্ধুমার। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, পরিস্থিতি এই জায়গায় গেল যে বিক্ষোভকারীরা দাবি করছেন, অভিযোগ করছেন যে আরপিএফ ব্যাপক লাঠিচার্জ করেছে, কয়েকজন আহত হয়েছেন। যেটা কিন্তু বলে রাখছি, খড়গপুরের রেলের জমির উপরে দীর্ঘদিন ধরে ঘরবাড়ি বানানো আছে। রেল কর্তৃপক্ষ বহুবার এই জমিতে নোটিশ দিয়েছে জায়গা খালি করার জন্য, কিন্তু তারপরে যে এই জমির যারা মালিক কিংবা ওখানে যারা থাকেন তারা একটি কমিটি বানায়। সেই কমিটির পক্ষ থেকে কিছুদিন আগে একটা প্রেসমিট করে জানানো হয়েছিল কি আগামী 11 তারিখ রেলের যে ডিআরএম আছেন ওই ডিআরএমের বাংলো ঘেরাও করা হবে। সেই বাংলো ঘেরাও কর্মসূচিতে আজ সকাল থেকেই ডিআরএমের বাংলোর সামনে এসে বিক্ষোভকারীরা বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং ডিআরএম বাংলো থেকে যখন আজকে একটি গাড়ি বেরিয়ে যায় সেই মুহূর্তে সেই গাড়িকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে যায় এবং ঘেরাও করে, কিন্তু ঘেরাও করার সাথে সাথে আরপিএফ এসে সেই বিক্ষোভকারীদের ওখান থেকে সরিয়ে দেয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। এই ধস্তাধস্তির পরেই এইখানকার যারা বিক্ষোভকারী আছে তারা বলছেন কি রেলের পক্ষ থেকে যারা আরপিএফ ছিল তারা লাঠিচার্জ করেছে এবং এই লাঠিচার্জে প্রায় 3 থেকে 4 জন আহত হয়েছে। শোনেন। বিশ্বজিৎ, ধন্যবাদ। অর্থাৎ রেলের জমি খালি করার নির্দেশ, তার প্রতিবাদ, গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আসছি পরের খবরে। অনুব্রতর অডিও কাণ্ডে এবার রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। 5 দিনের মধ্যে উপযুক্ত তথ্য সহ রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। বীরভূমের পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তারা। অডিও কাণ্ডে এর আগেই পুলিশের অ্যাকশন টেকেন রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিল এনসিডব্লিউ। পুলিশের রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি কোনো এফআইআর, খবর সূত্রের। রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি অভিযুক্তর মেডিকেল রিপোর্টও বলে সূত্রের খবর। আইসির মোবাইল বাজেয়াপ্ত হলো, অথচ অভিযুক্তর কোনো ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত হয়নি। অবিলম্বে অভিযুক্তর মোবাইল বাজেয়াপ্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন। একই অপরাধ কোনো সাধারণ নাগরিক করলে তাকে জেলে থাকতে হতো, এক্ষেত্রে অভিযুক্ত খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। আইন প্রভাবশালীর ক্ষেত্রে বিপরীত হতে পারে না। উর্দিপড়া বাহিনী রাজনৈতিক ছত্রছায়া থাকা অপরাধীদের থেকে নিজের পরিবারকে রক্ষা করতে না পারলে তাতে বিপজ্জনক বার্তা যায়। গোটা ঘটনায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে জানিয়েছে এনসিডব্লিউ অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর উইমেন। যা ধারা আছে তার সঙ্গে বিএনএস এর ৭৯, ৩৫২ ও ৭৪ নম্বর ধারা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বিএনএস এর ৭৪ নম্বর ধারা জামিন অযোগ্য। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি কি বলেছেন শুনুন। কমিশনের যে ডিসিশন, সেই ডিসিশনটা হলো পুলিশের যা যা করেছে সেটা আমাদের মতে সাফিসিয়েন্ট নয়, যথেষ্ট নয়। এখানে আরো অনেক কিছু করা যেত। যেমন যিনি রেসপন্ডেন্ট মানে অনুব্রত মণ্ডল, তাকে আদৌ মানে কোনো প্রভিশন আছে কিনা কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করার, বিকজ ইজ আ ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সেইটা দেখতে বলা হয়েছে। এবং তার ফোনটা এখনো অব্দি সিজ হয়নি, সেটা প্রয়োজন কিনা, বা সে অন্য কোনো ফোন থেকে কথা বললে সেই নাম্বারে সেই এটা নেওয়া যায় কিনা সেটা বলা হয়েছে।
তারপরে তাকে আমরা ফার্দার বলেছি যে যে আপনারা যে কাজটা করেছেন সেখানে আরো কতগুলো সেকশন যেগুলো আপনার কগনিজেবল সেকশন 2-3টে অ্যাড করা উচিত ছিল এই ধরনের ক্রাইমে যেগুলো আসে, সেই সেকশন গুলো অ্যাড করা হয়নি। তো সেগুলো অ্যাড করার জন্য ওনাদের বলা হয়েছে। এবং এছাড়াও একটা টাইম বাউন্ড ইনভেস্টিগেশন এনকোয়ারি, এবং যারা অন্য দুজন অফিসার, একজন ধরুন ওনাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং ওসির সঙ্গে কথা বলার সময় দুজন অফিসার ওই জায়গায় ছিলেন, তাদের বয়ানগুলো সেগুলো রেকর্ড করতে আমাদের পাঠাতে বলা হয়েছে।